মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি একটা টব এখান থেকে নিয়ে রেখেছি, এটা এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটার মধ্যে আগে আমাদের তুলসী গাছ ছিল, মানে মেদির তুলসী গাছটা ছিল, আর আমি খুব সুন্দর করে আলপনা এঁকে দিয়েছিলাম। কিন্তু তারপরে পরবর্তীতে যখন আমি তুলসী গাছটা লাগাই তখন অন্য টবে লাগিয়েছিলাম, এই টবে লাগাইনি। তো আবারও এটার মধ্যে আমি এখন তুলসী গাছ লাগাবো। এই তুলসী গাছটা লাগাবো হচ্ছে পাতা তোলার জন্য, তুলসী পাতে রাখার জন্য না। আজকে বৃহস্পতিবার, মায়ের ঘট বসাবো। ও গেছে বাজার, ঠাকুরেরই সব বাজার আনতে গেছে। পান, কলা, সুপারি, তারপরে ধূপ, ধূপ বলতে ধুনা আর কি, নকুলদানা আর নারকেলের ছোবা। আর মা মনে হয় আমের পল্লব আনতে গেছে, মানে সবাই ঠাকুরের পুজোর কাজ করছি। তো আজকে ভীষণ চাপও আছে কাজের আমাদের। কালকে লাইভ হয়েছে, লাইভের পরে সমস্ত প্রোডাক্ট রেডি করে আজকে ডিসপাস করতেই হবে। তো ওর জন্য সব দিক দিয়ে কাজ। চলো এটার মধ্যে মাটি দিই। এই যে একটা সাদা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু মাছের পেটি বলে আর কি, মানে এটার মধ্যে মাছ থাকে আর কি মাছের দোকানে। তো এটা আমরা দুজনেই কিন্তু ভর্তি করেছিলাম মাটি দিয়ে, বাড়ির পিছন থেকে মাটি নিয়ে এসেছিলাম, কার কার মনে আছে। তো এটা এনে কিন্তু এখানে গাছ টাছ লাগিয়েছিলাম। তো এবার এই জিনিসটাও তো ভেঙেই গেছে অর্ধেক, এবার মাটিগুলো তো আছে, এইগুলো দিয়ে আমি ভবিষ্যৎ বলতে এই কয়েকদিনের মধ্যেই কলকাতা থেকে এসে যখন মানে টবে গাছ লাগাবো তখন এখান থেকে মাটি নিয়ে লাগাতে পারবো। এটা তো ওই পুকুরের পাড়ের আর কি, মানে ওটাকে নদীর চর বলে, বাড়ির পিছনে একসময় নাকি নদী ছিল। তো এই মাটিটা খুব ভালো, টবে দিলে আর কি গাছ খুব ভালো হয়। আর এখানে তো তুলসী গাছের অভাব নেই, মানে আমাদের বাড়িতেও এখানে আগে যখন আমরা ছিলাম পুরো বৃন্দাবন হয়ে গেছিলো। যখন আমার বাবা মা এসেছিলো, বাবুকে নিয়ে কলকাতায় গেছিলাম ট্রিটমেন্টের জন্য, তো তখন তো পুরো বৃন্দাবন হয়ে গেছিলো, এত তুলসী গাছ ছিল। এবার বাড়িতে থাকা হয় না, সেই কারণে নেই। তো একজন কাকিমা বাড়ি থেকে নিয়ে আসলাম, এবার এটা লাগাচ্ছি এখানে। এটা যদি ঠাকুরের কৃপায় ভালো হয় তো সেই ক্ষেত্রে তুলসী গাছের আর অভাব হবে না, বীজ ছড়িয়ে দিলে অনেক তুলসী গাছ হয়ে যাবে। কতদিন ধরেই ভাবছিলাম যে একটা তুলসীর চারা লাগাবো, কিন্তু আর লাগানো হচ্ছে না। তো আজকে ফাইনালি লাগিয়ে নিলাম। আর মাটির টবে কিন্তু তুলসী গাছ খুব ভালো হয়, শুধু তুলসী গাছ না, যে কোনো গাছেই এই যে এরকম মাটির টবে খুব ভালো হয়। তো সবসময় তো আর মাটির টব সব জায়গায় রাখাও যায় না, তাই আমরা বাধ্য হয়ে প্লাস্টিকের টবেই লাগাই। তো এর আগেও তো প্লাস্টিকের টবেই ছিল, আর গাছগুলো বেশ যত্নও করেছিলাম, ওই জন্য গাছগুলো বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, ওগুলোর জন্য বারবার আফসোস হয়ে তো আর লাভ নেই, এরপরে আবার নতুন করে লাগাবো, সুন্দর হবে। আমার সবচেয়ে প্রিয় একটা ফুল আছে, কি জানো? অলকানন্দা। উফ, যা ভালো লাগে। তো এই যে বর্ষাকাল এখন চলছে, এখনই কিন্তু ওই অলকানন্দা ফুলটা ফোটার সময়, বা এলামুন্ডা। তো অলকানন্দা তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি দেওয়া নাম। তো এটাই আর কি, বাংলাটা শুনতে খুব ভালো লাগে, নামটা খুব সুন্দর। তো এই যে গাছটা এখানে রাখলাম, আর মাকে তাই বলছিলাম যে এখনই যেন আর কি পাতা না তুলে। তো দেখো নিজের চতুর্দিকে সব ছড়িয়ে ছিটিয়ে বসেছে। বাজার আনলা? ছোলা পাইছো গো? হ্যাঁ, নারকেল ছোলা পাও নাই? দিনাটা থেকে নিয়ে আসা যাবে, দিনাটা বা দেওয়া নাট। মিকি তুই পা ধুইস নাই, দেখছিস তুই? আমি গেছি গে তুলসী গাছ আনতে। তো এগুলো সব রেডি করছে, আমি বাড়ি এসে দেখি মা ঘর মুছছে। মা এই যে এদিকে ঘর মুছছে, আমি হেল্প করবো জন্যই তো আমি দৌড়াদৌড়ি করছি, মানে আমাকে ওইখানে কাজ করতে হবে, নাহলে আজকে এই সমস্ত প্রোডাক্ট ডিসপ্যাচ হবে না। তার মধ্যে আমাদের যদি কালকে টিকিট কাটতে দেয়, কালকে না করেছি বুঝলা, শনিবার পরে তো পরের দিন, শনিবারে টিকিট কাটবে, রবিবারে যাব। তো এই প্রোডাক্টগুলো ডিসপ্যাচ না করে তো যাওয়া যাবে না, ওই জন্য দুজনে মিলে আজকে একদম সব রেডি করব। কাকু যেতে আসতে কাকু মিকিকে আদর করে এরম করে। তো চলো এখন এই যে বাসি মুখেই মানে ওষুধ খেতে হয়, ওষুধটা খেলাম, জল খেলাম দুজনেই। এখন হচ্ছে আমার তো বৃহস্পতিবারে পুজো দেবো আমি, সকালের জল খাবারটা ওকে দিয়ে দিই। আর আমি খাবো কিনা বুঝতে পারছি না, আমি খেয়ে করবো, না হয়তো আমার এই যে শরীর খারাপ হয়, আবার শরীর খুব অসুস্থ হয়ে যায়। তো চলো কাজগুলো সেরে নিয়ে আগে। দেখো আজকেও একটা আমার গাছে জবা ফুটেছে। ফুলের গাছগুলো যখন সবগুলো লাগাবো তখন কতগুলো ফুল ফুটবে আর তোমাদের প্রত্যেক দিন দেখাবো। আর এই সাদা ফুলগুলো বেশি এখন ফুটছে না, অতিরিক্ত বৃষ্টির কারণে মনে হচ্ছে আমার।
গুটন তুমি কোথায়? এদিকে, জানলার এদিকে আসো। ইয়ে, আমার সোনা কুট্টু পাপ্পি। গাছটার এই যে এরকম করে প্লেট দিয়ে দিচ্ছি টবের নিচে, তাহলে জল দিলে গড়িয়ে এখানে পড়বে না। সব তো যত্ন করে রেখেছি এগুলো, আবার লাগাবো যখন। আর আমাদের সকালের জলখাবার হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে, স্নান দান সমস্ত কিছু কমপ্লিট। ওর কাজে আর আমি লাগিনি, কারণ ও বলছে তুমি এখানে তোমার করতে হবে না, তুমি স্নান করে পুজো দাও, যেহেতু বৃহস্পতিবার। তো ওরটা ওই করছে, জানি না অনেক সময় লাগবে হয়তো, কারণ প্রচুর নাইটি রয়েছে। বেডশিটও নিয়েছে কালকে একজন দিদি, তাই না শানু? বেডশিট তো আমি লাইভ করিনি, কিন্তু জানে যে আমাদের এখানে বেডশিট আছে, তারপরে ছবি দিয়েছিল, তারপর নিয়েছে। দেখ চলো পুজোটা দিই, মায়ের ঘরটা পাল্টাবো। এই তুলসী গাছটা কি বড় হয়েছে, আর এইটা এখানে লাগিয়েছি, রেখেছি, দেখো রোদ লাগছে। এগুলো ধুয়ে দিলাম, জলের বলছি, তেলের বোতল। তুলসী পাটটা ধুলাম। আর গাছটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, দেখো একটা লাঠি দিয়ে এরকম করে সোজা করে দিলে হবে। আমার না ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, যেটা সত্যি কথা। মানে কবে আমি সব কিছু ঠিকঠাক করতে পারবো? এই যে কলকাতায় যাওয়াই হচ্ছে না, এতদিন ওয়েট করছিলাম যে প্রোডাক্টটা আসুক, এবার মনে হলো যে না, প্রোডাক্টটা এসছে, এতগুলো টাকার প্রোডাক্ট এইভাবে রেখে চলে যাব, 2-3-4টা লাইভ করি, তারপরে যাই। তার মধ্যে আবার জামাই ষষ্ঠী সামনে, তো জামাই ষষ্ঠীতে আমার শাশুড়িমা আবার 60 জাগান, তো সেটাও যদি করে, সেটাও একটা ব্যাপার। তো তারপরেও কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিনই হয়তো আমরা যাব আর কি। আর এদিকে ঠাকুরঘরে এসেই কেন কথাটা বললাম বলো তো, যেদিনই বৃহস্পতিবার আসে, মা লক্ষ্মীর চেহারাটা শুধু আমার চোখে ভাসে। মানে ওখানে যে আমার মায়ের প্রতিমাটা আছে, সেটা শুধু চোখে ভাসে, যে কবে আমি এনে আমার এই বাড়িতে মানে ওনাকে বসাতে পারবো, ওনাকে স্থান দিতে পারবো। হ্যাঁ, ফটো, বিগ্রহ, বা তুমি ফটো ছাড়াও যদি মনে মনে শুধু ঘট বসাও, মানে মায়ের একটা ফটো মনে মনে ভাসিয়ে যদি তুমি ঘট বসাও, সেটাও হয়। কিন্তু যেহেতু আমার আছে এবং এতদিন যাবৎ আমি সেখানে পুজো দিয়েছি, তাই মানে আরও বেশি করে মনে হচ্ছে যে কবে আনবো। এত বললাম, তারপরও খাওয়া যাবে না। রান্না তো আজকে মানে করা লাগবে না, কালকেই রান্না করা আছে, মাংস, ডাল আর ভাতটা শুধু মা গরম গরম রান্না করেছে। সকালে খাবার তো বেশিক্ষণ, সকাল বলতে কি, এখন তো দুপুর হয়ে গেছে। তুমি তো রুমিং, তুমি তাড়াহুড়ো করে খাইতে পারো না। সেই গরম লাগতেছে, একটা গুমট গরম ছাড়ছে। সাবধানে যাইও। দেখো জাহাজকে একটা সুপারির খোল পড়েছে, তো পুজো করতে বসে দেখলাম যে বেলপাতা নেওয়া হয়নি। এখন বেলপাতা নিতে আসলাম, আর আমের পল্লব নিয়ে এসেছি গিয়ে তখন। এই যে বেলপাতা, এখন এটাকে লাঠি দিয়ে বাটতে হবে। আর এই ফুলটা থাক, কারণ অনেক ফুল আছে, নাকি বৃহস্পতিবার ফুটেছে, নেব, যাওয়ার সময় নিয়ে যাব। মিকি তুমি কি করো, কি করো মিকি? খবর নেই। এই বেল গাছটা যতবারই আমি মানে পাতা নিই বেল গাছ থেকে, তখনই মনে হয় একটা বেল খেয়ে শুধু বীজ ফেলেছিলাম, আর সেখান থেকে এই বেল গাছটা হয়েছিল। এবং 3টা জায়গা পরিবর্তন করে লাস্টে এটাই হচ্ছে ফাইনাল। আর অনেকেই বলে যে মানে 1000 পাতা হলেই পুজো দেওয়া যায়, সেই কারণেই কিন্তু আমার গাছে 1000 পাতা হয়ে গেছে অনেক দিনেই। দেখো আমার গাছের বেলপাতা ফুল।
কালকে এতগুলো ফুল তুলে রেখেছিলাম, মানে ভোরের দিকে সব ফুল আর কি অর্ধ ফোটা হয়েছে, সেই সময় আর কি ফুলগুলো তুলে রেখেছিলাম। আর মা যে আমের পল্লব এনেছিল সেটা দিয়ে হয়নি, কারণ আমের পল্লবটা না ছেঁড়া ছিল। তারপরে আমি নিজে গিয়ে আবার আমের পল্লব এনেছি, তো এগুলোর ভিডিও করা হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তাই ভাবলাম যে আগে পুজোটা দিই। আসলে চাইলেই ভিডিওটা আরও অনেক বেশি তোমাদের কাছে ভালো করে ফুটিয়ে তুলতে পারি, কিন্তু এই যে সময় এবং এই যে বিভিন্ন রকমের সমস্যা থাকে, সবসময় তো আর হয় না, তাই আমি আর ভিডিও করতে পারলামও না। আমের পল্লবটা যা মানে সুন্দর হয়েছে না, যখন আমি দেখাবো ঘরটা তোমাদের তখন দেখতে পাবে, মানে গিয়েই যেন ওই আমের পল্লবটাই আমার চোখে পড়েছে। আর ওটাই আমি নিয়ে আসলাম, আর ওটা নিয়ে আসতে গিয়ে হাতের মধ্যে ছেঙাও লেগেছে। তারপরে হাতটা টিনের মধ্যে আবার একটু চাচলাম, মানে চেঁচে নিলে না আর তখন আর ছেঙা বা যেটা বলে বিছা, সেটার কাটাটা আর হাতে লেগে থাকে না আর কি, নাহলে তো চুলকায়। তো দেখো পুজো একদম কমপ্লিট। পাঁচালি পরলাম, পাঁচালি পরে এই যে ফুল দুর্বা সব ঘটের উপরে দিয়েছি। এরপরে মায়ের প্রতিমাটা নিয়ে আসলে এই আসনটার মধ্যে তো মা প্রতিমাটা হাত হাত মানে ধরবে না আর কি, তো তাহলে পরে যে কী করবো সেটাও বুঝতে পারছি না। যাই হোক, মাকে তো ওখানেই বসাবো, কিন্তু কিভাবে কি করব সেটা বুঝতে পারছি না। এই আসনটা তো খুব সুন্দর, তো অনেকে বলে লক্ষ্মীর আসন নাকি স্টিলের হতে হয় না, আমি সেটা জানি না সঠিক। তো পুজো শেষ, আম কলা চালের ভোগ আর হচ্ছে পান সুপারি দিয়ে পুজো করলাম। তো এদিকে মাকে দিয়ে দিচ্ছি প্রসাদ, ওর জন্যও ঢেকে রাখবো। আর দুটো বাচ্চা এখানে খেলছে, দুটোর মধ্যে একজন হচ্ছে আমার দেওর ছোট, আর একজন হচ্ছে ওই যে পুষ্কুনের ভাই, তো ওদের দুজনকে ডেকে প্রসাদ দেবো এখন। আর এই যে ওর জন্য বাটিতে রেখে দিচ্ছি, এখান থেকে আমি একটু খেয়ে নেবো, ও আসলে পরে ওকে প্রসাদটা খেতে বলবো আর কি। অঙ্কিত, অঙ্কিত নাও প্রসাদ নাও, মেঘ আসো, আজকে ওই যে বৃহস্পতিবার আম আর কলা পড়বে দেখো, নাও মেঘ নাও। তো আমের আটি খাবা না আম খাবা? কি ফুলেরটা হয়েছে? হ্যাঁ, ওটা আমার না, ওটা ফুলের ডালগুলো আছে না, ডালগুলো কাটিয়ে ওই ফুলের টাবের মধ্যে গাল দিয়ে ভর্তি দেবো। কইলেন টপটা আমার না, ও কাকু টপটা আমার না? হ্যাঁ হ্যাঁ, ও কাকু প্রসাদ নাও। ফুলগুলো ছিল, ফুলগুলো একটা ছিল ওই ফুলেই, হ্যাঁ একটা না করি ওটা ছিল গোলাপি। হ্যাঁ নাও। তা ওই চারাগুলো নাই, নষ্ট হয়ে গেছে। তিনটে চারা ছিল, আর দুটা নাই, কালো চার দুই তুলে নিয়ে হয়েছে। ওটা একটা তুলে দিয়ে আর গাড়ি দিয়ে ছিল, নাই তো ওটাও দিয়ে দেয়। হ্যাঁ আরো টপ ছিল তো, ও কাকু আরো টপ ছিল তো, আরো টপ গুলো কই? হ্যাঁ আরো টপ ছিল তো কই? একটাই। একটাই? হ্যাঁ, আর চারাগুলো ছিল মাটিতে, ওই চারগুলি নিয়ে গেছে। ওগুলো আমি লাগাই দিয়েছিলাম না? ফুলগুলো দেখতে ভালো দেখা যায় না? আমি লাগাইছিলাম না? হ্যাঁ। আমি লাগাইছিলাম না? হ্যাঁ গাছগুলো আমি লাগাইছিলাম না? হ্যাঁ আমি তো লাগাইছিলাম। হ্যাঁ, তার গাড়ি গাড়লে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটু প্রসাদ খেয়ে নিলাম, আর কাকুর সাথে কি জোরে জোরে কথা বলতে হয়েছে, বাপরে আমার গলায় ব্যথা হয়ে গেল একেবারে। পুজো দিয়ে ভিডিওটাও এডিট করে নিয়েছি। ভিডিওটা রাতে এডিট করে রাখলে অনেকটা কাজ আগায়, কিন্তু রাতে আর এডিট করা হয় না, সকালে উঠেও সময় পেলাম না। তো এখন সমস্ত কাজ শেষ করে নিয়ে ফ্যানের সামনে বসে ভিডিওটা এডিট করে নিয়েছি। আর পুজো দিয়েছি না, ঘেমে পুরো নাইটি ভিজে গেছিলো, তো নাইটিটাও পাল্টে নিয়েছি। পেটটা চিনচিন চিনচিন করে ব্যথা হচ্ছে, মানে কি খাওয়ার টাইম ওভার হয়ে গেছে। ও আমাকে বলেছে মেসেজ করে, আমি ওকে মেসেজ করেছিলাম যে কতক্ষণ লাগবে আসতে, বলছে মাত্র এই কটা দিলাম, আরও টাইম লাগবে, তুমি খেয়ে নাও, তোমরা খেয়ে নাও। তা আমি বলি যে ঠিক আছে, বলে আমি ভিডিও এডিট করতে বসেছি। তো এডিট করতেও তো টাইম লাগে। আর মা জিজ্ঞেস করছিল আমি খাবো কি না, তাই আমি বলি না আমি খাবো না, তুমি খেয়ে নাও। তারপরে মা খেয়ে এখন শুয়ে আছে, আর ওরও প্রোডাক্ট দেওয়া হয়ে গেছে, তো বাড়ি আসছে। আর আমি আর খেতে বসছি না, ওই যে খেয়ে দিয়ে শুয়ে আছে, ঘুটুনও খেয়ে নিয়েছে। তো আমি এখন ভাবছি যে একটু খেয়েই নিই, কারণ কি আমার পেট ব্যথা করছে, পেটটা ব্যথা হচ্ছে গ্যাস থেকেই। তো যাই হোক, ভিডিওটা এডিট না করা পর্যন্ত না মাথায় একটা চাপ থাকে যে হ্যাঁ আসল কাজ হয়নি এরকম মনে হয় শুধু। চলো খেয়ে নিই, কথা বলতে ইচ্ছে করছে না, পেটটা ব্যথা করছে।
কে এসছে গুটুন? কে এসছে? উ উ করা লাগবে না। তুমি ভাত খেয়েছো গুটুন? এই যে দিকে দেখো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। হুম, বাচ্চা বাচ্চা আমার দিকে তাকাও। ওই দেখো, দেখেই না, এদিকে দেখো। মানে মুরগিগুলো এসছে। ভাত খেয়েছো তুমি? ভাত খাওনি? মুরগিগুলো এসছে, মুরগিগুলোকে সহ্য করতে পারে না। এই যে মুরগি এসছে, মানে চিল্লাচ্ছে। কি হয়েছে নাকি, মানে ভয়ই লাগে এদিকে। ওই যে বললাম না মুরগি, ওই যে এমন করে না কি, এই যে তিনটা মুরগি এসছে এখানে। ইস 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 ইস, অস্থির অস্থির অস্থির। হ্যাঁ, আমরা দুজন থেকে একজন যদি বাড়িতে না থাকি না, তাহলেই ওর মন খারাপ। কে এসেছে গুটুন? দেখার সময় নেই। কে এসেছে গুটুন? কে এসেছে? কে এসেছে? দেখো কেমনটা করতেছে। দেখো তো জ্বালা, দেখো তো কথাটা। হাতালে তো ইস্যু করবে। হ্যাঁ, দেখো ও কাটছে শশা, স্নান টান করে এসে শশা কাটছে আর লেবু কাটবে। গুটুন, গুটুনটা এখানে হেঁটে বেড়াচ্ছে। বাইরে সন্ধ্যা হয়েই যাচ্ছে আর ওয়েদার খারাপ, তার মানে। তো এখানে দেখো ভাত কি বেড়েছি, এটা হচ্ছে তোমার ঢেঁকি শাক আর কিসের বড়া সেটা আমি জানি না। ঢেঁকি শাক আলু দিয়ে বড়া দিয়ে একটা তরকারি। এটা হচ্ছে কলার মোচা, কলার মোচা দিয়ে মুড়ি ঘন্ট। তো এটা বানিয়েছে একজন পিসি, তো পিসি দিয়ে গেল। সবাই, মাও খেয়েছে আর আমাদের জন্যও রেখেছে মা খেয়ে। আর তার সাথে হচ্ছে কি আছে বলো তো, মাংস। এই যে কালকের মাংস জাল দিতে দিতে রাখা হয়েছে। আর এই হচ্ছে ডাল, এই অল্প, বাস। রাতে অন্য কিছু দিয়ে খেতে হবে আর কি। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর এখন এই যে কাপড়গুলো এনে এখানেই মেলে দিচ্ছি, কারণ কাপড়গুলো তো শুকায়নি। আর এখানে কিভাবে কাপড় মেলি এই যে দেখতে পাবে তোমরা, লাঠি দিয়ে এরকম করে সুন্দর করে কাপড় মেলি। এক ফোঁটাও এদিক সেদিক মানে ইয়ে হয় না, যেমন হাতে মেললে যতটা টান টান হয় তেমন। আর তখন তোমাদের বলেছিলাম যে আমি খেয়ে নিই, ও কখন আসে আসুক, কিন্তু আমি আর খাইনি পরে, কারণ এই যে খাবো খাবো করে করেই তাও বসেছিলাম, তারপরে তো ওই চলে আসলো। তো এই যে এখানে কাপড়গুলো মেলে রাখলেন, আর বাইকটা যখন আসে তখন আরও, বাইক যখন এখানে রাখা হবে তখন আরও ওই যে কাপড় এইভাবে লাঠি দিয়ে মেলা ছাড়া আর কোনো উপায় নেই। আর খালি ড্রামগুলো এখানে রাখা যায়, তখন যে কি হবে বাইকটা রাখার পর, ওই পাশে রাখা যাবে যদিও, বারান্দাটা এটা জায়গাটা অনেকটাই বড় লাগে। আর অনেকে অবশ্য আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িটা দেখে বলে যে তোমাদের বাড়িটা ভিডিওতে অনেক বড় দেখা যায়, কিন্তু আসলে এতটা বড় না, ছোটই আছে। যায় না মিকি, যায় না, আসো। হিসু করতে গেল, রাস্তায় হিসু করে না, নিচে নেমে হিসু করে। দেখো মিকি কি সুন্দর রাস্তা বেরাচ্ছে। মিকো, একটা বিড়াল ছিল এখানে তাই শুনছে। অত বেশি দূরে যাওয়া যাবে না, এখানেই থাকো। সঙ্গে সঙ্গে কিসের জন্য? আমার সাথে অনেকক্ষণ ধরে ও, মানে আমি যাই করছি আমার পিছে পিছে দৌড়াচ্ছে, আমি যাই করছি সেটাই করছে, মানে পিছে দেখছে, মানে ওর হচ্ছে ইচ্ছে বাইরে আসবে, ঘুরবে আর কি। মিকি আসো মিকি। আর আমি পুজো দিয়ে কিন্তু পুজোর পান খেয়েছি, পুজোর পান একটু খাই প্রতি বৃহস্পতিবারে।